রবিবার আগরতলা মোটর স্ট্যান্ড পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি শ্রমিকদের সাথে কথা বলে নির্মীয়মান পার্কিং জোনের দুপাশে রাস্তা উন্মুক্ত করে দেন সাধারণ মানুষের চলাচলের জন্য। পরে তিনি জানান, পুরনো মোটর স্ট্যান্ড এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বেশ কিছুদিন যাবৎ একপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার সেই রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার ও স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব। আজ থেকে সেই বন্ধ করে রাখা রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান মেয়র। লক্ষ্মী পূজার পর স্থায়ীভাবে সেই রাস্তার সংস্কার করা হবে। পাশাপাশি সেই জায়গায় ফুটপাতে ব্যবসা করা 22 জনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। একটা পর্ষণের কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম পরবর্তী সুন্দরভাবে এখানে গাড়ি চলাচল করতে হবে, মানুষ যেতে পারবে, সেটা আজকে উন্মুক্ত করা দেওয়া হয়েছে। আজকে থেকে এই রাস্তাটা প্রায় 10 মিটার পাশে আছে, রাস্তাটা সলিড করা দেওয়া হয়েছে। পরবর্তী সময় পুজোর পর আমরা এটা ব্যাক শুটিং করা হবে। ওই রাস্তাটা মেরামত করা হচ্ছে, দুটো রাস্তা ব্যবহার করা যাবে, এটা পাশাপাশি হবে। আজকে এটা বন্ধ ছিল কাজের জন্য, আজকে এটা ভিজিট করা এবং আগরতলা শহরের প্রতিটি রাস্তা যেখানে যেটা স্মার্ট সিটি লিমিটেড করার কথা, যেটা পূর্ত করার কথা, নবান্নের কথা, পৌর নিগমের করার কথা, বিভিন্ন ওয়ার্ডের কাজগুলি আমরা কিন্তু বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চেষ্টা করা হচ্ছে যাতে সকলেই কাজ ছাড়াই করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।